রবীন্দ্র জয়ন্তীর দিনই শপথ নিয়েছে বিজেপির এই রাজ্যের বিজেপির সরকার। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে উন্নয়নে একেবারে রকেটের গতি আমরা লক্ষ্য করতে পারছি। সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে ডাবল ইঞ্জিনের সরকার। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে শুভেন্দু অধিকারীর মূল মন্ত্র দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করা, এবং সে কারণে এই সংকল্পপত্রে যা যা ছিল সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, আমরা দেখলাম রবীন্দ্র জয়ন্তীতে শপথ নেওয়ার পরই একেবারে উন্নয়নের রকেটের গতিতে চলছে। দেখো মধুকল্পিতা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই 9 দিনে কি কি কাজ হলো তা পরিষ্কারভাবে কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছেন এবং বাংলার মানুষকে জানানো হচ্ছে। গোপনে কোনো কাজ হচ্ছে না। এবং ইতিমধ্যে একটা ডেভেলপার ওয়েবসাইট তৈরি হয়েছে যার নাম হচ্ছে bjp-gov-wp.pages.dev ডেভেলপার ওয়েবসাইট, যেখানে পরিষ্কার করে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে এই ওয়েবসাইটটা কোনো পলিটিক্যাল ওয়েবসাইট নয়, এটা গভর্নমেন্টের ওয়েবসাইট নয়, এটা বানানো হয়েছে পিপল অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা। এবং সেখানে দেখো 4 বছর 11 মাস 22 দিন 2 ঘন্টা 48 মিনিট 5 সেকেন্ড, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডের আপডেট পাওয়া যাচ্ছে সরকার কি কাজ করছে। বিজেপির 15টা যে কি প্রমিসেস ছিল সেই কি প্রমিসেস গুলোর কটা ফুলফিল হলো এখানে দেখো। জিরো টলারেন্স পলিসি টুয়ার্ডস ইনফ্লেটেড, অর্থাৎ অনুপ্রবেশ নিয়ে ইন প্রগ্রেস। তার সঙ্গে সঙ্গে 15 বছরের তৃণমূল সরকারের যে দুর্নীতি তার হোয়াইট পেপার শ্বেতপত্র প্রকাশ, সেটা ইন প্রগ্রেস। এরকম 15টা প্রমিস কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ইন প্রগ্রেস রয়েছে। পাশাপাশি যেভাবে যে কাজটা হচ্ছে, দেখো কালকেই কাজ হয়েছে যে রাজ্যের শিক্ষানীতি লাগু হয়েছে, পিএমসি স্কুলগুলো একবার থেকে হবে, সেখানে রাজ্যের স্কুলগুলো ভালো টাকা পাবে, সেটা এখানে আপডেটে চলে এসছে। ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কি কাজ হচ্ছে সেটা আপডেটে চলে এসছে। অর্থাৎ 26টা অ্যাকশন, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি কি পদক্ষেপ করছেন, কি গভর্নমেন্টের ওয়েবসাইটে গেলে সেটাকে অ্যাক্সেস করা যাবে, কোন নোটিফিকেশন থাকছে, তার সবটা দেখা যাচ্ছে। তুমি দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে যে ডি এর ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে প্রমিস ছিল ডিএ পাওয়া যাবে 45 দিনের মধ্যে, সেটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলা হচ্ছে ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু এটা নিয়ে ডিসকাশন হয়েছে, পেন্ডিং রয়েছে, 45 দিনের মধ্যে এই কাজটা হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তুমি জানো যে একাধিক ডিসিশন গভর্নমেন্ট নিয়েছে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে যেভাবে জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে সেটারও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। অর্থাৎ 9 দিনে যা যা অ্যাকশন হলো তার প্রত্যেকটা অ্যাকশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। বাংলার মানুষ চাইলে, তুমি আমি প্রত্যেক সাধারণ মানুষ চাইলে এখানে গিয়ে দেখতে পারি। এভাবেই কিন্তু সরকার কাজ করছে এবং সরকারের প্রত্যেকটা কাজ দেখা যাচ্ছে। এবং সরকার যে 5 বছরের প্রমিস নিয়ে এসছে সেই 5 বছরের কতটা সময় বাকি, 4 বছর 11 মাস 22 দিন 2 ঘন্টা 46 মিনিট 32 সেকেন্ড বাকি। অর্থাৎ কাউন্টডাউন চলছে, বাংলার মানুষ ট্র্যাকিং করছেন গভর্নমেন্ট তাদের প্রমিসগুলো ফুলফিল করতে পারলো কি পারলো না, কটা পেন্ডিং, কত পার্সেন্ট কাজ হলো, কোনটা কোনটা ইন প্রগ্রেস রয়েছে, সবই কিন্তু এই ওয়েবসাইটে এসে দেখা যাচ্ছে। এবং গভর্নমেন্টের তরফ থেকেও তাদের যে সোশ্যাল হ্যান্ডেলগুলো সেখানে কিন্তু সব প্রকাশ করা হচ্ছে। একেবারেই সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাই, রবীন্দ্র জয়ন্তীতেই শপথ নিয়েছে বিজেপির সরকার। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপির সরকার এবং প্রথমবার ক্ষমতায় আসার পরে উন্নয়ন একেবারে রকেটের গতি দিয়েছে। সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে থাকা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে ডাবল ইঞ্জিনের সরকার। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে শুভেন্দু অধিকারীর মূল মন্ত্র দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করে জোয়ার আনা হচ্ছে উন্নয়নে। দীর্ঘদিন পর কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। রবীন্দ্র জয়ন্তীতে শপথ নিয়েছে বিজেপি সরকার। এই রাজ্যে প্রথম বিজেপি সরকার এবং প্রথম বিজেপি সরকারে 9 দিনে, মাত্র 9 দিনে 26টি প্রতিশ্রুতি ইতিমধ্যেই পালন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পরে উন্নয়ন একেবারে রকেটের গতি নিয়েছে। সংকল্পপত্র আপনাদের মনে থাকবে, সেই সংকল্পপত্রে যা যা ছিল সেই সংকল্পপত্র অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে ডাবল ইঞ্জিনের সরকার। অন্তত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এই 9 দিনে 26টি প্রতিশ্রুতি পূরণ হয়েছে। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা কাজ কিন্তু তিনি করে চলেছেন, একেবারে অ্যাকশন মোডে তিনি রয়েছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন মূল মন্ত্র হচ্ছে দল মতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করা। রাজ্যে চালু হলো, যেমনটা আমরা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যের সরকার অর্থাৎ বিজেপির সরকার কিন্তু একটার পর একটা কর্মসূচি নিচ্ছে। রাজ্যে চালু হলো জাতীয় শিক্ষানীতি। রাজ্য এবং কেন্দ্রের শিক্ষা বিভাগের মধ্যে সই হলো চুক্তি। এবারে রাজ্যে গড়ে উঠবে পিএমশ্রী বিদ্যালয়।
বাংলায় প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া 3 বছরের বেশি সময় ধরে রাজ্যে পিএমসি প্রকল্প চালু নিয়ে টালবাহানা চলছিল। এবারে রাজ্যের প্রত্যেকটি ব্লকে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে এই চুক্তি মত কেন্দ্রের। পূর্বতন সরকারের আমলে বারবার বিতর্ক হলেও রাজ্যে কার্যকরী হয়নি জাতীয় শিক্ষানীতি। একদিকে যেমন পিএমসি স্কুল চালু হচ্ছে এখানে, যার ফলে প্রচুর স্কুলগুলো, রাজ্য সরকারি স্কুল, তারা বিশেষ আর্থিক সহযোগিতা পাবে যাতে স্কুলগুলোকে আরও ভালো করা যায়। দ্বিতীয়ত হচ্ছে স্কুল লেভেল থেকেই জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হওয়ার ফলে আমাদের বিদ্যার্থীরা হাতে কলমে কাজ শিখবে, স্কিল বেসড এডুকেশন হবে, যা আগামী দিনের যে পরিবর্তনশীল বিশ্বে আমাদের ছাত্রছাত্রীদেরকে আরও অনেক বেশি আত্মনির্ভর, অনেক বেশি শক্তিশালী করবে বলে আমার মনে হয়। এবং এর ফলে আমাদের যে যুব সমাজকে আমরা তৈরি করছি, হিউম্যান রিসোর্স যাদেরকে আমরা তৈরি করছি স্কুলগুলোতে, তারা আগামী দিনে আরও বেশি জব মার্কেটের জন্য উপযুক্ত হয়ে তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা বলে বাংলায় কিছু নাই, সেটা ঠিক হবে। এবং জাতীয় শিক্ষানীতি যেটা আগেই ঘোষণা হয়ে গেছে, এখানে লাগু ছিল না। যেরকম ভারতীয় ন্যায় সংহিতা ইত্যাদি ধীরে ধীরে লাগু হচ্ছে, আয়ুষ্মান ভারত, তো সেরকম জাতীয় শিক্ষানীতি এখন লাগু হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা বিভাগে সেটাও ঠিক করা হবে। সময় লাগবে একটু, টিচার নেই, কর্মচারী নেই, এগুলো ভর্তিও করতে হবে, অনেক কেস চলছে, সব নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। শহরে বেআইনি পার্কিং আটকাতে এবারে অ্যাকশনে লালবাজার। নো পার্কিং এ গাড়ি নিয়ে কড়া অবস্থান কলকাতার ট্রাফিক পুলিশে। পার্কিং এলাকার বাইরে এবং নো পার্কিং এ গাড়ি রাখলে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে চালকদের। শহর জুড়ে 27 ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং নিয়ে লালবাজারের বিশেষ অভিযান। কলকাতা পুরসভা অনুমোদিত জোনের বাইরে পার্কিং করা যাবে না। অনুমোদন ছাড়া টাকার বিনিময়ে রাস্তায় পার্কিং করালে কড়া ব্যবস্থা। অনুমোদিত জোনে ওয়ান লাইন পার্কিং, কতটা জায়গায় পার্কিং সেটা জানিয়ে রাখতে হবে ডিসপ্লে বোর্ডে পার্কিং ফিও উল্লেখ করে দিতে হবে। পার্কিং কর্মীকে ইউনিফর্ম পরে থাকতে হবে। আমার আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আমরা আজকেই নোটিশ দিচ্ছি, রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেদিকে পার্কিং সেখানেই গাড়ি থাকবে, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে এই 15টা বছর আমরা দেখেছি। সুতরাং এই ইনস্ট্রাকশন আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে। নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেক পার্কিং স্লিপ নিয়ে তৃণমূলের ক্যাডার এবং অন্যান্য মানুষ তারা টাকা তুলেছে। সেই রাজস্ব দপ্তরে আসেনি, সরকারের কাছে আসেনি। সুতরাং এই নোটিশ আজকে আমার দপ্তর থেকে দেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিংয়ে, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেড চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেড চার্ট দিয়ে দেওয়া হবে, যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। 7টি জাতীয় সড়কের অংশ NHAI এবং NHIDCL কে হস্তান্তরে রাজ্যের অনুমোদন। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রকের একাধিক অনুরোধ সত্ত্বেও প্রস্তাবগুলি প্রায় 1 বছর ধরে রাজ্য সরকারের কাছে মুলতবি ছিল। আনুষ্ঠানিক হস্তান্তর না হয় এই সড়কগুলিতে উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। এবারে অনুমোদন হওয়ায় কেন্দ্রীয় সংস্থাগুলি আর বিলম্ব না করে কাজ শুরু করতে পারবে। অবশ্যই সামরিক সুবিধার জন্য তো রাস্তাঘাট চাই, রাস্তাঘাট যাও বা আছে সেগুলো ঠিকঠাক হয় না। যাতায়াত ব্যবস্থা প্রথম, উন্নয়ন তার সঙ্গে যুক্ত আছে। এগুলো সমস্ত কিছু শোধরানো হবে, ধীরে ধীরে সমস্যা দূর করা হবে। আর পশ্চিমবাংলার রাস্তাঘাট যেটুকু কেন্দ্রীয় সরকারের হাতে সেটাই ঠিক আছে, বাকি সব চলার অযোগ্য আছে। এবার যেটা সম্ভব আমরা কেন্দ্র সরকারের হাতে দেবো। অনেক কিছু রাস্তার ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে, যেমন মদের দোকান করতে হবে বলে ন্যাশনাল থেকে স্টেট হাইওয়ে বানিয়ে দেওয়া হয়েছে খালি কায়েমি স্বার্থের জন্য। তো এই ধরনের আইনের ফাঁক দিয়ে অনেক কাজ হয়েছে যেটা সাধারণ মানুষের এবং দেশের হিতের বিপরীত, সেগুলো সব ঠিক হবে। দেশের নিরাপত্তা হোক বা উন্নয়ন, দুটি ক্ষেত্রেই কেন্দ্র এবং রাজ্যের সরকারের সমন্বয় প্রয়োজন। আমরা যে অঞ্চলে বসবাস করি, শিলিগুড়ি বা এপাশে আমাদের পাহাড় ডুয়ার্স বা উত্তর পূর্ব ভারত,
এই প্রত্যেকটি ক্ষেত্রেই যেহেতু বারংবার করে চিকেন নেকের প্রসঙ্গ উঠে আসা, পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমানা সাথে এই অঞ্চলের যোগাযোগ, এই সমস্তটাকে বিবেচনা করে নিশ্চিতভাবে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তারা মিলিতভাবে ভাবনা চিন্তার ফসলই হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভিত্তিভূমি তৈরি করেছে।